সরকারের শুরুর দিকে যে জনসমর্থন ছিল বা সকলের আস্থা ছিল, উপদেষ্টাদের কিছু কর্মকাণ্ড এবং মন্তব্যের কারণে সেখানে একটা সংকট এবং সংশয় তৈরি হয়েছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না। আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যে 11টি সংস্কার কমিশন সহ যে জাতীয় ঐক্যমত্যের কমিশন সর্বশেষ, যেটা রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ সকলকে নিয়ে সংস্কারের ক্ষেত্রে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য কাজ করছেন, সেই ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে আজকে প্রায় 32টি রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। সেখানে মোটা দাগে সকল রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং দেশের মধ্যে অস্থিরতা বাড়ায় নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সরকারের শুরুর দিকে যে জনসমর্থন ছিল বা সকলের আস্থা ছিল, উপদেষ্টাদের কিছু কর্মকাণ্ড এবং মন্তব্যের কারণে সেখানে একটা সংকট এবং সংশয় তৈরি হয়েছে। কাজেই ডিসেম্বরে যে নির্বাচনের আকাঙ্ক্ষা, ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরে আগে বা কেন নয়, আমরা সেটি প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি। একই সাথে আপনারা দেখেছেন যে জুলাই যারা আহত হয়েছে তারা এখনো অনেকে সুচিকিৎসা পান নাই। গত কয়েকদিন আগে কয়েকজনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আমরা বলেছি যে আহতদের চিকিৎসা এবং সহায়তার দায়িত্বটা সেনাবাহিনীকে দিলে এটার ব্যবস্থাপনাটা ভালো হবে। এবং যে সমস্ত বিষয় ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর লিখিত প্রস্তাব এবং আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছেছে, সেই সংস্কারগুলো বাস্তবায়নের মধ্যে দিয়েই আমাদের সামনে হাঁটার দরকার। সেক্ষেত্রে সামনে আগামীকালকে একটি মিটিং আছে, আপনারা জানেন। প্রকৃত অর্থে এই মিটিং না করলে হয়, এটি হচ্ছে একটি কালক্ষেপণ হচ্ছে, যে কারণে আমরা বলেছি যে যতদূর ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন হোক। সকল সংস্কার চাইলেই বর্তমানে বাস্তবায়ন করা সম্ভব হবে না, কারণ কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সংসদ লাগবে। সেজন্য আমরা বলেছি যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার করা যায় সেই দিকেই হাঁটা উত্তম। এবং যেহেতু ইতিমধ্যেই কিছু উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা আপত্তি তৈরি হয়েছে, উপদেষ্টা পরিষদের পুনর্গঠনটাও জরুরি হয়ে পড়েছে। যে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপই ডিসেম্বর থেকে জুনের কথা বলা আছে, তার মানে আমরা বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আমরা যা ডিসেম্বরে বলছি সেটা কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যে। যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবনাগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, এখন চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। এবং যেহেতু নিকি এশিয়া ফোরামের প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে একটি বক্তব্য এসেছে যে একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, যে বক্তব্যটি সঠিক নয়। কারণ আজকের এই আলাপ আলোচনায় আমরা দেখেছি যে 3টি দল ব্যতীত বাকি সকল দলই ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের আগে এরকম সময়ের মধ্যেই কিন্তু নির্বাচন চেয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব কর্মসূচি, এজেন্ডা, আদর্শ আছে, সবারটাকে সমন্বয় করেই সরকারকে একটা ফাইনাল সিদ্ধান্তের দিকে যেতে হবে। ঠিক আছে, ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্যই আহ্বান জানানো হয়েছে, যেটা নির্বাচিত সরকার এসে তারা করবে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না। আমরা ফ্যাসিবাদের বিচার চাই, তবে বিচারের নামে আমরা সময় ক্ষেপণ চাই না। আমরা সংস্কার এবং বিচারকে দৃশ্যমান রেখে, এই কার্যক্রমকে চলমান রেখে আমরা জাতি, দেশের গণমানুষ, আমরা দলীয়ভাবে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, নির্বাচনের সুনির্দিষ্ট ডেট চাই। এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো, ম্যাক্সিমাম রাজনৈতিক দল এই মর্মে দাবি জানিয়েছে। আমরাও দলীয়ভাবে এরকম একটা দাবি করি। আমাদের বক্তব্য এবং অবস্থান পরিষ্কার। আমরা বরাবরই বলবার চেষ্টা করি যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, যে বিপ্লব বাংলাদেশের মানুষ দেখেছে, এটা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিবাদের সাথে সাথে যারা ফ্যাসিবাদের পেছনে কলকাঠি নেড়েছে, পৃষ্ঠপোষকতা করেছে ফ্যাসিবাদকে, মদত জুগিয়েছে ফ্যাসিবাদকে, তাদের বিরুদ্ধে দেশের মানুষ লড়েছে। সুতরাং শুধু এক আগ্রাসী শক্তিকে প্রতিহত করা যথেষ্ট নয়। আমাদের বক্তব্য, আমাদের কনসেপ্ট ভেরি ক্লিয়ার। আমরা চাই যে আমরা সকল রকম আগ্রাসী শক্তি থেকে, সকল রকম আধিপত্যবাদী শক্তি থেকে আমরা আমাদের দেশকে
আমরা স্বনির্ভর দেশ হিসেবে পরিণত করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই।